দর্শক যে কোনো ইংলিশ বক্তব্য বা ইংলিশ মুভি বাংলায় দেখার জন্য সরাসরি আমাকে একটা ব্রাউজার ইউজ করতে হবে। সো আমি ক্রোম ব্রাউজার ইউজ করছি। সো এখানে চাপার পরে এইখানে আমি যে ভিডিওটা দেখতে চাচ্ছি সেই ভিডিওটাতে চলে যাব। ওকে দর্শক, আমি একটা ভিডিও ওপেন করে নিয়েছি। এখানে দর্শক ডোনাল্ড ট্রাম্পের একটা ভিডিও রয়েছে। সো আমি এটার ইংলিশের আগামাতে কিছু বুঝছি না, কিন্তু আমি যদি চাই যে আসলে এটাকে আমি বাংলায় দেখব, সেটাও কিন্তু করা সম্ভব। সেটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এখানে দেখবেন যে সি নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবেন। ওকে, চাপার পরে দর্শক দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু ইংলিশে লেখাগুলো চলে আসছে, বাংলায় দেখবো। সো বাংলা দেখার জন্য এখানে একটা সেটিং অপশন রয়েছে, এখানে চাপবো। সেটিং অপশন চাপার পরে দর্শক দেখতে পাচ্ছেন কিনা এইখানে সাবটাইটেল। সো এইখানে কিন্তু আপনার ইংলিশ দেওয়া রয়েছে, এখানে চাপবেন। এখানে চাপার পরে নিচের দিকে অটো ট্রান্সলেট নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবেন। ওকে, এখানে চাপার পরে দর্শক এখানে কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে। আপনি যেই ভাষাটা বেশি ভালো বোঝেন সেটাকে কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারবেন। সো আমি এখান থেকে যেহেতু বাংলা দেওয়ার চেষ্টা করছি, এখান থেকে সোয়াইপ করে নিচে নামবো। ওকে, এখানে বাংলা ভাষা রয়েছে। ওকে, এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এখন যদি আমি এটাকে চালাই, তাহলে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নিচে টাইটেল হিসেবে কিন্তু চলে আসছে। আমি প্রত্যেকটা ইংলিশ ওয়ার্ডের বা ইংলিশ শব্দের কিন্তু আমি এখানে বাংলা শুনতে পারছি। আমি একটু যদি প্লে করি, ওকে, প্লে করলে কিন্তু সাউন্ডটা আমি টপ করে দিচ্ছি। এখন যদি প্লে করি তাহলে প্রত্যেকটা কথা কিন্তু এখানে চলে আসছে। ওকে, আমি কিন্তু বুঝতে পারবো যে আসলে এখানে এই ইংলিশ স্পিকিংয়ের মাধ্যমে কি বলা হয়েছে বা এই নিউজের মাধ্যমে কি বলা হয়েছে। সো আশা করি নতুন কিছু জানতে পেরেছেন। আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টিকেট পাওয়া থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ এবং ভালো থাকবেন সে প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।